নবদ্বীপ এটা শুধু একটা শহর নয়, এটা এক বিশাল জগৎ। এই সময়ে দেখলেই বোঝা যায় মায়াপুর বা নবদ্বীপের পথে পথে কত ভক্তরা পরিক্রমা করছে। আমাদের একটা দাদাও বেরিয়েছে, কিন্তু তারা সবাই একসঙ্গে, আর আমি একা। কারণ জীবনের 90% তোমাকে একাই চলতে হবে। কিন্তু জানি না, আমার মন থেকে একটা গভীর ইচ্ছা ছিল আমি একা এই যাত্রা করব, নিজের মতো করে, একান্তভাবে, ঈশ্বরকে সম্মান জানিয়ে। এবং অবশেষে আমি উপস্থিত। এই যাত্রায় আমি যত পবিত্র স্থান দেখেছি, যা জেনেছি, যা অনুভব করেছি, সবকিছু তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আমি জানি না তোমরা এটাকে পরিক্রমা বলবে কিনা, তবুও এটা আমি করব। সকালবেলা মায়াপুরে গিয়ে দেখলাম যারা এই পরিক্রমায় অংশগ্রহণ করেছে তারা দেখছি খালি পায়ে হাঁটছে, সেই জন্য আমিও হাঁটবো। উপবাস করতে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি মন থেকে এটা রাখবো। সবার আগে দর্শন করলাম রাধারানীর মন্দির, যেখানে মন্দিরের নিচে দেখানো হয় রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন ও রাসলীলা। এক অনন্য দৃশ্য যা চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে। এরপরে চলে এলাম শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির। সবাই বলছে এটা নবদ্বীপের এক ঐতিহ্যবাহী রত্ন, নবদ্বীপের অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির। বিশেষ করে রাধাষ্টমী ও জন্মাষ্টমীতে এখানে এক বিশেষ আয়োজন করা হয়। এখন আমি চলে এলাম শ্রী শ্রী বলদেব জিউ মন্দিরে। এটা এক পবিত্র স্থান, যেখানে ভগবান বলরামের বিশাল ও মনোমুগ্ধকর বিগ্রহ রয়েছে। মন্দিরের পরিবেশে ভক্তিভাব ভরা, আর বলরাম পূর্ণিমা ও রথযাত্রায় এখানে এক বিশেষ উৎসবের আয়োজন হয়, যা হৃদয়ে অত্যাধিক আনন্দ এনে দেয়। কিন্তু যাই বলো, নবদ্বীপের এই গলিগুলোর মধ্যে একটা অনুভূতি আছে। এখন আমি আছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এক পবিত্র অনুভূতি জাগায়। বলা হয় এখানে মহাপ্রভু চৈতন্য ও নিত্যানন্দের মিলন ঘটেছিল, তাই এটি ভক্তদের জন্য এক বিশেষ তীর্থস্থান। সোনার গৌরাঙ্গের মন্দির, এখানে আমার ভিডিও করার সৌভাগ্য হয়নি, তবে এই মন্দিরের বিশেষত্বই আলাদা। এখানে মহাপ্রভু চৈতন্য স্বর্ণের বিগ্রহে স্থাপিত। এটা হলো শ্রী শ্রী সতীনাথ অদ্বৈত প্রভুর মন্দির, একটি বিশেষ স্থান যেখানে ইতিহাস আর ভক্তি একসঙ্গে মিশে গেছে। বলা হয় এখানে অদ্বৈত আচার্য মহাপ্রভুর মহিমার প্রচার করেছিলেন। এখান থেকে বেরিয়ে আমি এলাম শ্রী শ্রী সচিমাতা ও শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির, একটি পবিত্র স্থান যেখানে মহাপ্রভু চৈতন্যর মা সচিদেব ও তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর স্মৃতিতে জড়িয়ে আছে। বলা হয় মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী এখানে কঠোর তপস্যা ও ভগবানের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। এটা হলো শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির, একটি এমন স্থান যেখানে মহাপ্রভুর ভক্তি আর করুণার সত্যিকারের অনুভূতি পাওয়া যায়। এখানে এসে আমি নিজেও একটা অদ্ভুত অনুভূতি করেছি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। হয়তো তুমিও একটু হলেও সেই অনুভূতি বুঝতে পারবে। আর এই মন্দিরের মধ্যেই রয়েছে চৈতন্য দাস বাবাজির সমাধি। এখানে যেন এক গভীর আধ্যাত্মিক শক্তির অনুভূতি মেলে। তার তপস্যা ও ভক্তির স্মৃতিতে যেন এখনো এই স্থানকে মহিমান্বিত করে রেখেছে। আমি একটা মন্দির দেখলাম যার নামই উপরে লেখা ছিল শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন মন্দির। ভেতরে ঢুকতেই মনে হলো যেন অনেক বছর পেছনে ফিরে গেছি, পুরনো যুগের কোনো মন্দির। এখানে ইতিহাস এখনো বেঁচে আছে। চারপাশের পরিবেশ, মন্দিরের কাঠামো, ভগবানকে দর্শন করলাম। কিন্তু এই দর্শনের পাশাপাশি আরো একটা সুন্দর ঘটনা ঘটলো। আমার পরিচয় হলো দুইজন অসাধারণ মানুষের সঙ্গে। তাদের ব্যবহার, কথা বলার ধরন এবং তাদের আন্তরিকতা এতটাই সুন্দর ছিল যে মনে হলো যেন তারা বহুদিনের চেনা। নতুন জায়গা, নতুন অনুভূতি। আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ ছিল এই মানুষগুলোর সরলতা আর ভালোবাসায়। শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর স্মৃতিতে নির্মিত। এটি নবদ্বীপের একটা শান্ত নিরিবিলি স্থান, যেখানে প্রবেশ করলেই মনে হয় বৃন্দাবনের কোনো এক গোপন স্থানে এসে পৌঁছেছি। আমি বললেই বলতে পারি যে পুরোটাই হেঁটে পরিক্রমা করেছি, কিন্তু আসলে তা নয়। পরের জায়গাগুলো ছিল একটু দূরে, আর যাওয়ার জন্য গাড়ি দরকার ছিল, কিন্তু ভাড়ার দর এতটাই বেশি ছিল যে চিন্তায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত অল্প টাকায় একটা ভ্যান ভাড়া করে নিলাম। হ্যাঁ, সময় একটু বেশি লাগবে, কিন্তু তাতে পথের অনেক কিছুই অনুভব করতে পারবো। নবদ্বীপের পোড়ামাতলায় অবস্থিত মা ভবতারিণীর মন্দির। প্রায় 200 বছরের পুরাতন এই কালী মন্দির। বলা হয় প্রথমে গণেশ মূর্তি হিসাবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে তা ভবতারিণী কালী বিগ্রহে রূপান্তরিত হয়। পাশে রয়েছে পোড়ামা কালী মন্দির ও ভবতারণ শিব মন্দির, যা মন্দিরের পরিবেশকে আরো সমৃদ্ধ করে। কিন্তু এবার শুধু দর্শন নয়, পুজো দেওয়ার সুযোগও পেয়ে গেলাম, যা সত্যি এক অন্যরকম অনুভূতি।
যেতে যেতে রাস্তার পাশেই হঠাৎ চোখ পড়ল এই মন্দির। তখনই আমার পাইলটকে বললাম, একটু দাঁড়াও, এত কিছু দেখে ফেলেছি, এখানে না যাওয়ার কোনো কারণই নেই। কিন্তু সত্যি বলতেই ভেতরে এসে যা পেলাম সেটা শুধু মন্দিরের সৌন্দর্য নয়, একজন অসাধারণ মানুষকে পেলাম, যিনি নিজের উপস্থিতিতেই মনকে ভালো করে দিলেন। নবদ্বীপের জল মন্দির, নামটা যেন রহস্যে ভরা। দাঁড়াও দেখাচ্ছি। মাঝখানে অবস্থিত এই মন্দির শুধু ভক্তির স্থান নয়, এক অনন্য অভিজ্ঞতা। চারিদিকেই জল, এখানে পৌঁছাতে হয় নৌকায়। মনে হয় আমার এখানে এসে আরো চমকে গেলাম। হঠাৎ দেখি হরিণ ঘুরে বেড়াচ্ছে। যেন ভগবান শুধু দর্শন নয়, একটা আশ্চর্য অনুভূতিও উপহার দিলেন। এখান থেকে বেরিয়ে যেতে যেতে হঠাৎ চোখ পড়লো এক বিশাল শিব মূর্তি। মনে একটা প্রশ্ন জাগলো, এত বড় শিব মূর্তি? কৌতূহল সামলাতে না পেরে আমার কাছে তো পাইলট ছিলই, উড়োজাহাজ নিয়ে সোজা চলে গেলাম সেখানে। কাছে গিয়ে যা দেখলাম তাতে সত্যি অবাক হয়ে গেলাম। এত বড় শিব ঠাকুরের মূর্তি, যেন চোখের সামনে মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছে। এই জায়গাটার সম্বন্ধে কিছুই জানতাম না, মন্দিরের নামও জানা নেই, কিন্তু জায়গাটা যেন অদ্ভুত এক শান্তি দিচ্ছিল। কিছু না জেনেও এই জায়গাটা আমার মনে এক বিশেষ অনুভূতি তৈরি করলো, একটা অদ্ভুত টান যা ভাষায় বোঝানো যায় না। আমি চলে এলাম সমাজবাড়ি আশ্রমে। এখানে এসে প্রথমেই মহাপ্রসাদের টিকিট নিয়ে নিলাম, কারণ দীর্ঘ উপোসের পর এটাই হবে আমার প্রথম আহার। এই মহাপ্রসাদ খেয়েই আমি উপোস শেষ করেছি। কিন্তু শুধু খাওয়াই নয়, এখানে অনেক গল্প হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো বলবো তবে মহাপ্রসাদ গ্রহণ করলাম, আর সেই প্রথম গ্রাসেই মনে হলো এই পরিক্রমা শুধু শারীরিক ছিল না, এটা ছিল এক তৃপ্তির যাত্রা। ভগবানের কাছে কোনো কিছুই চাওয়া হয়নি, শুধু অনুভব করেছি তাকে, এবং এই অনুভূতি, এই ভালোবাসা আমি তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।